আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আসহাবিহি আজমাইনা ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই তাহলে আমরা এমন অনেক ব্যক্তিকে দেখতে পাই যারা হাদিসকে অস্বীকার করে। আর তাদের একটাই কথা যে যেহেতু কোরআন একটা পূর্ণাঙ্গ কিতাব, তাই আমাদের কোনো হাদিসের প্রয়োজন নেই। একথা তো ঠিক, নিঃসন্দেহে একথা ঠিক যে কোরআন একটা স্বয়ং সম্পূর্ণ কিতাব, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু শরীয়তের উৎস কি শুধু কোরআনই? দ্বীনের মাখাজ শুধু কি কোরআনই? এটা আমরা কোরআন থেকেই বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা কিয়ামা সূরা নম্বর ৭৫ আয়াত নম্বর ১৬ থেকে ১৯ বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। আল্লাহ তাআলা নবীকে বলছেন যে তুমি বারবার জিহ্বা নড়াবে না ওহীকে আয়ত্ত করার জন্য। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কাছে ওহী অবতীর্ণ হতো, তখন তিনি সঙ্গে সঙ্গে ওহী পাঠ করতে শুরু করতেন, এই ভয়ে যে পরবর্তীতে তিনি যেন ভুলে না যান ওহীটা। তো আল্লাহ তাআলা বলছেন যে তুমি বারবার জিহ্বা নড়াবে না ওহীকে দ্রুত আয়ত্ত করার জন্য। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ তাআলা বলছেন যে এটা আমার দায়িত্ব, এটা তোমার অন্তরে জমা করে দেওয়া এবং তারপর এটা পাঠ করানোও আমার দায়িত্ব। ফাইজা কারানা ফাত্তাবিউ কুরআনা। সুতরাং যখন আমার পক্ষ থেকে তোমার সামনে এটা পাঠ করা হয়, তুমি তার অনুসরণ করো। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। তারপর এটা আমারই দায়িত্ব এর বায়ান করা, এর ব্যাখ্যা করা। এখানে আল্লাহ তাআলা সূরা কিয়ামার ১৭ নম্বর আর ১৯ নম্বর আয়াতে টোটাল ৩টা দায়িত্ব নিজের উপরে নিয়েছেন। এক, আল্লাহ তাআলা বলছেন যে তোমার অন্তরে এটা জমা করা আমার দায়িত্ব। ২, আল্লাহ তাআলা বলছেন এটা তোমাকে পাঠ করানোও আমার দায়িত্ব। আর ১৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এরপর এর বিস্তারিত ব্যাখ্যা জানানোও আমারই দায়িত্ব, এর বায়ান করাও আমার দায়িত্ব। এখানে আল্লাহ তাআলা বলছেন যে কোরআনের একটা ব্যাখ্যাও হবে, অর্থাৎ কোরআনের যে মূল মাতান রয়েছে, কোরআনের যে টেক্সট রয়েছে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস অবধি, এর কিরাত আল্লাহ তাআলা করাবেনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু কোরআনের একটা ব্যাখ্যাও হবে। মূল মাতান ছাড়া কোরআনের একটা ব্যাখ্যা হবে। আল্লাহ তাআলা বলছেন এই ব্যাখ্যাটাও তোমাকে জানানো আমার দায়িত্ব। এখানে হয়তো একজন অভিযোগকারী অভিযোগ করতে পারেন যে কোরআনের ব্যাখ্যা কোরআন নিজেই করবে। এ কথাও ঠিক, এটাতেও কোনো সন্দেহ নেই যে কোরআন কোনো একটা জায়গায় মুজমাল কোনো কিছুকে বায়ান করে, কিন্তু অন্য জায়গায় আবার তাফসিলের সাথে ওটাকে ব্যাখ্যা করে দেয়। কোনো সন্দেহ নেই, এই কথা 100% ঠিক যে কোরআন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বর্ণনা করেছে বিভিন্ন জিনিসকে, এবং কোনো জায়গায় ইজমালান বায়ান করে দিয়েছেন, তো কোনো জায়গায় তাফসিলের সাথে বর্ণনা করে দিয়েছে। তো কোরআন নিজের আয়াতের ব্যাখ্যা অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় করে, কোরআন অবশ্যই করে, কিন্তু কোরআনের ব্যাখ্যা কি কোরআন শুধু নিজেই করবে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করবে? যদি আমরা এই ব্যাপারে কোরআনকে জিজ্ঞেস করি তাহলে কোরআন আমাদের বলে সূরা নাহল সূরা নম্বর ১৬ আয়াত নম্বর ৪৪ আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমার প্রতি এই জিকিরকে, এই কোরআনকে, এই কিতাবকে নাযিল করেছি এই জন্য যে যাতে করে তুমি বায়ান করে, ব্যাখ্যা করে বুঝিয়ে দাও মানুষকে যা তাদের প্রতি নাযিল করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন লিতুবাইয়িনা লিন-নাস, যাতে করে তুমি বায়ান করে ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। অর্থাৎ কোরআনের ব্যাখ্যা শুধু কোরআনই যে করবে এটা না, কোরআনের ব্যাখ্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করবেন। যে ব্যাখ্যাটা আল্লাহ তাআলা তাকে শিখাবেন, যেটা আল্লাহ তাআলা নিজের উপরে দায়িত্ব নিয়েছেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআনের ব্যাখ্যা কোরআনও করবে, তার সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করবে কোরআনের ব্যাখ্যা। এখান থেকেও যদি কেউ ক্লিয়ার না হয় তাহলে কোরআনের একটা আয়াত রয়েছে যেখানে আল্লাহ তাআলা কাফেরদেরকে বলছেন দলিল হিসাবে দুটো জিনিসকে পেশ করতে, দুটো জিনিস থেকে নিজের দলিল পেশ করতে। আল্লাহ তাআলা সূরা আহকাফ সূরা নম্বর ৪৬ এর ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিন মিন ইলম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন নবীকে তাদেরকে বলতে যে যদি তোমরা, এই আয়াতের প্রসঙ্গ এটা যে আল্লাহ তাআলা কাফেরদের, মুশরিকদের বলছেন যে তোমরা যে আল্লাহর অংশীদার দাঁড় করাচ্ছ,
তার প্রমাণ তোমাদের কাছে কি আছে? আল্লাহ তাআলা সেই জন্য বলছেন যে ইতুনি বি কিতাবিন মিন কাবলি হাজা, যে তোমরা আমার কাছে, নবীকে বলতে বলছেন তাদেরকে বলো যে তোমরা আমার কাছে কোনো কিতাব নিয়ে এসো যদি এর আগে কোনো কিতাব থাকে। ওই কিতাবে যদি তোমাদের, যে তোমরা যে আল্লাহ তাআলার শরীক দাঁড় করাচ্ছ, সেই শরীকের যদি কোনো প্রমাণ তোমাদের কাছে থাকে যে আল্লাহর অংশীদার দাঁড় করানো যাবে, আগের কোন কিতাবে আছে সেটা নিয়ে আসো। অথবা আও আসারাতিন মিন ইলম, অথবা ইলমের কোনো আসার চলে আসছে পয়গম্বরদের কাছ থেকে, সেটা নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। যদি তোমরা যে আল্লাহর অংশীদার দাঁড় করাচ্ছ এটাতে তোমরা সত্যবাদী হও, তাহলে হয় আগের কোনো কিতাব থেকে দলিল নিয়ে আসো তোমাদের যে শিরকি কাজকর্ম তার, অথবা আও আসারাতিন মিন ইলম, অথবা ইলমের কোনো আসার চলে আসে সেটা নিয়ে আসো। এখানে আল্লাহ তাআলা শরীয়তের উৎস দুটোকে ধরছেন। আল্লাহ তাআলা এক, কিতাবের কথা বর্ণনা করছেন, আর দুই বলছেন ইলমের আসার। যদি শুধু দিনের উৎস, যদি শুধু শরীয়তের উৎস কিতাব হতো, তাহলে ইলমের আসার কথা বলার কোনো প্রয়োজনই ছিল না। তাহলে আল্লাহ তাআলার কাছেও দ্বীনের উৎস দুটো, একটা হচ্ছে কিতাবুল্লাহ, একটা হচ্ছে নবীদের সুন্নাত। এখন যেহেতু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এই উম্মতে মুহাম্মাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি হচ্ছে সেই সুন্নাত, আর যেটাকে আমরা হাদিস হিসাবে জানি। এই সমস্ত আয়াত থেকে এটা স্পষ্ট হয়ে বোঝা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কথা বলবেন, কিছু শিক্ষা দিবেন, যেটা তার তরিকা হবে, সেটা কোরআন থেকে আলাদা কিছু হবে, এবং সেই জিনিসটাও আল্লাহ তাআলা সুরক্ষিত করবেন, কারণ আল্লাহ তাআলা দ্বীনকে সুরক্ষিত করেছেন। যদি সেই জিনিসটা সুরক্ষিত না থাকে, তাহলে দ্বীন কিভাবে সুরক্ষিত থাকলো? এছাড়াও আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসার ৮০ নম্বর আয়াতে, ৪ নম্বর সূরার ৮০ নম্বর আয়াতে, যে মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে কেউ রাসূলের ইতাআত করলো, রাসূলের আদেশ মানলো, রাসূলের কথা মতো চললো, সে আল্লাহর ইতাআত করলো। আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা নিসা ৪ নম্বর সূরার ৫৯ নম্বর আয়াতে, যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর আদেশ মেনে চলো, কথা মতো চলো, আর রাসূলের ইতাআত করো, রাসূলের আদেশ মতো চলো, কথা মতো চলো। এই সমস্ত আয়াত থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে কোরআন দ্বীনের প্রথম মাখরাজ, প্রথম সোর্স, আর কোরআন ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষাদান করেছেন, যেটা সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেটা হচ্ছে শরীয়তের দ্বিতীয় সোর্স।